এই ভিডিওটা যদি আমার মা দেখে, তাহলে আমাকে অবশ্যই মারবে। হাই, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এইদিকে এই ভিডিওটা পার্সোনালি আজকে আমার একটা ফেভারিট ভিডিও হতে যাচ্ছে। কেন বলো তো? কারণ আজকে আমি শেয়ার করব আমার এতদিন পর্যন্ত যত ম্যাটেরিয়ালস আছে, মোটামুটি যেগুলো আমি ইউজও করেছি আবার ইউজও করিনি বা ইউজ করতে যাচ্ছি, তো সেই ম্যাটেরিয়ালসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা কাইন্ড অফ হবি বলতে পারো। আমি যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে সেখান থেকে আমি আমার ড্রেস বা অন্য আইটেমের থেকে কালার কিনতে বেশি পছন্দ করি। ওকে, সর্বপ্রথম আজকে আমি যেই ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা স্কেচবুক। একদম মিনি স্কেচবুক বলা যায়। আর এই স্কেচবুকটা খুবই স্পেশাল কারণ আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। আর এটার মজার পার্টটা কি জানো? এটার সাথে একটা প্যালেটও অ্যাড করা থাকে ভিতরে। কেন বলো তো? কারণ এটা হচ্ছে একটা ট্রাভেল ফ্রেন্ডলি স্কেচবুক, তো তোমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে এর সাথে ক্যারি করতে পারবে। এই স্কেচবুকটা আমি খুব রিসেন্টলি পেয়েছি, তো দ্যাটস ওয়াই এটা আমি এখনও ইউজ করিনি। বাট আমার প্ল্যান আছে, এটা আমি কোনো ভালো জায়গায় বা হচ্ছে কোনো একটা সুন্দর প্লেসে গেলে অবশ্যই এটা আমি সাথে ক্যারি করব। কিন্তু এই ভিডিওটা যদি আমার মা দেখে, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই মারবে। কেন বলো তো? কারণ আমি এত ম্যাটেরিয়ালস কিনি, এত ম্যাটেরিয়ালস আমার রয়ে গেছে যেগুলো আমি এখন পর্যন্ত ইউজ করিনি। সেগুলোর মধ্যে মেইন পার্ট হচ্ছে তোমার স্কেচবুক। কি হয় জানো আমার সাথে স্কেচবুক ইউজ করার সময়? লাইক 70% আমি কোনো না কোনোভাবে তো শেষ করে ফেলি। ঠিক আছে? প্র্যাকটিস করি বা হচ্ছে রেগুলার ড্রয়িং করি, এনিথিং বা নোট করি। তারপরেই যখন লাস্ট 30% বাকি থাকে, 10টা বা 15টা পেজ বাকি থাকে, তখনই গিয়ে কেন জানি না আমার আর সেই স্কেচবুক ইউজ করতে ইচ্ছা করে না। তখন দেখি যে নতুন কী স্কেচবুক আসছে। তো তখনই আমি যেই সবগুলো থেকে মোটামুটি আর্ট সাপ্লাইজ কিনে থাকি, তো সেখানে চেক করা স্টার্ট করে দেই। আর এই প্যালেটটা আমার সবথেকে মিনি প্যালেট কালেকশনের মধ্যে পড়ে। তো এটা আমি লাস্টে তোমাদের সাথে দেখাবো। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এই স্কেচবুকটা আমার সবথেকে মিনি স্কেচবুক। আমি এটাতে 2টো বা 3টে ড্রয়িং করেছিলাম, এরপর আর করা হয়নি। কারণ আমি এখন অন্য প্রজেক্টে কিছু কাজ করছি, সো দ্যাটস ওয়াই এই স্কেচবুকগুলো ধরার মতো টাইমই পাচ্ছি না। কিন্তু কেন জানি না আমার মিনি ক্রাফট, মিনি স্কেচ, এই কিউট জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি আমার কালেকশানে এই দুটো স্কেচবুক তো মাস্ট রেখেছি। আর হ্যাঁ, এই দুটো স্কেচবুক নরমালি ওয়াটার কালার ফ্রেন্ডলি, কারণ এই দুটোতেই আমি ওয়াটার কালার ইউজ করতে পারবো। আর এখন আমি যেই স্কেচবুকটা দেখাতে যাচ্ছি, এটা আমার খুবই পুরনো একটা স্কেচবুক। যখন থেকে আমি আমার এই চ্যানেলটা স্টার্ট করি, লাইক 2024 থেকে, তখন থেকে যারা ছিলে আমার এই চ্যানেলে বা আছো, তারা অবশ্যই চিনতে পারবে, কারণ প্রথম দিকে আমি এই ড্রয়িংগুলো খুব করতাম। আই মিন লাইক এই ফ্লাওয়ার, এই লিফ বা এই যে কম্পোজিশনগুলো, এগুলো আমার খুবই ভালো লাগতো। এখনও লাগে, কিন্তু করে ওঠার সময় পাই না, কারণ এখন আমি পুরোপুরি একদম ফোক আর্টে শিফট হয়ে গেছি। এবং এই ড্রয়িংটার একটা পার্ট অলরেডি সেলও হয়ে গেছে। এবং সাথে তোমরা আমাকে জানাবে এই টাইপের আর্টগুলো তোমাদের কেমন লাগে। আর এখন যে স্কেচবুকটা দেখতে পাচ্ছ, এটা না একদম বেঙ্গলি ভাইবল একটা স্কেচবুক। লাইক মনে রেখো, ওয়াও, একটা ফোক ব্যাপার আছে, তাই না? আর এই স্কেচবুকটা আমি জাস্ট রেখেছি আলপনা ড্র করার জন্য। এই স্কেচবুকটা সবথেকে কিউট একটা স্কেচবুক। কারণ কি বলতো? কারণ এটার উপরে আমি নিজে হাতে ড্র করেছিলাম। আর কি ড্র করেছিলাম বলতো? সমস্ত যতগুলো কার্টুন আমার পছন্দের ছিল, সবগুলো নিয়ে একটা ডুডল করেছিলাম। এবং এই স্কেচবুকটা অলরেডি তোমরা চিনে গেছো, যারা রেগুলার আমার ব্লগ দেখো। নরমালি ফোক আর্টের পাশাপাশি আমি ফোক প্যাটার্নও ড্র করে থাকি। তাই এই স্কেচবুকটা একদম জাস্ট আমার প্যাটার্নগুলোর জন্য ফিক্সড করা। এটার মধ্যে আমি প্যাটার্ন ছাড়া আর কিচ্ছু ড্র করব না। এবং এই মোটিভটা আমার রিসেন্টলি খুব পছন্দের একটা মোটিভ। আর মেবি এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছ না, তো এই ড্রয়িংটা আমার সবথেকে ফেভারিট ড্রয়িং। কেন বলো তো? কারণ এখন আমার কাছে যেই ফিশটা আছে আমার বলে, অ্যাকুরিয়াম বলে, তো এই ফিশটার আগে আমার কাছে একটা ফিশ ছিল, ফাইটার ফিশ। সো দেখতে একদম সিমিলার লাইক দিস ওয়ান। তো ওটা পরবর্তীতে মারা যায় এবং তারপরে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম।
বাট যাই হোক, ১ম যেই জিনিসটা তোমরা কিনে নিয়ে আসো, সেটার প্রতি আসলেই আমাদের সবারই একটা মায়া কাজ করে, তাই না? যাই হোক, কিন্তু এই স্কেচ বুকটা আমি গিফট পেয়েছিলাম কারণ আমার ফ্যাকাল্টি আমাকে গিফট করেছিল আফটার মাই থিসিস। কারণ আমার থিসিস তার খুবই ভালো লেগেছিল। আর এই স্কেচ বুকটার সবথেকে মেইন পার্টটা কি জানো? এই হাতিটা। এটা খুবই সুন্দর সামনাসামনি দেখতে। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে আমার এই পর্যন্তর বেস্ট গিফটের মধ্যে একটা। সেটা হচ্ছে ফেলুদাকে নিয়ে এটা পুরাটা বই এবং পুরোটা গল্প। প্লাস হচ্ছে এটার ইন্টারেস্টিং পার্ট আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা গল্প পড়ার পরে, প্রত্যেকটা পেজ রিড করার পরে তোমার দিমাগে তোমার যেটা আসছে, তুমি যেটা ভিজুয়ালাইজ করতে পারছো, তুমি সেটাই সেখানে ড্র করবে। এটা অসম্ভব একটা সুন্দর আইডিয়া। এই স্কেচ বুকটা আমার খুবই ভালো লেগেছিল কারণ আমি কিনেছিলাম একটা কারণে, কারণ এটার উপরে কাঁথা স্টিচ করা এবং কাঁথা স্টিচ, কান্থা স্টিচ, এই যে আর্টটা, এটা আমার এতটা ভালো লাগে যেটা আমি বুঝাতেই পারবো না। আর হ্যাঁ, সামটাইমস প্ল্যানিং করা ছাড়াও আর টু ডু লিস্ট করা ছাড়াও আমি এই স্কেচ বুকটার মধ্যে ডুডলিংও করে থাকি। রিসেন্টলি আমার স্কেচ বুকগুলো ইউজ করার মধ্যে এই স্কেচ বুকটা একদম পারফেক্ট। আর এটা ভালো লাগার অন্যতম প্রধান কারণ হচ্ছে এটার কভার। এটা খুবই সুন্দর দেখতে। এই কালার প্যালেটটা খুবই কিউট দেখতে, খুবই কিউট দেখতে। সামনাসামনি বলে বোঝাতে পারবো না। এবং আমি তোমাদের ১ম দিকে যেই মিনি ট্রাভেল স্কেচবুকগুলো দেখিয়েছিলাম, সেগুলোর সাথে এটাও ক্যারি করা খুবই ইজি। একটা ব্যাগে তোমরা ইজিলি মিনি স্কেচবুক আর এই মিনি প্যালেট ইজিলি নিতে পারবে। আর এই কালার প্যালেটটা দেখতে তো খুবই কিউট। সামনাসামনি দেখলে বুঝতে পারতে তোমরা। আর এটা আমি গিফট পেয়েছিলাম যেই শপ থেকে আমি অলওয়েজ কেনাকাটা করে থাকি। অ্যান্ড লাস্টলি যে দুটো জিনিস নিয়ে না বললেই না, একটা হচ্ছে আমার গ্রাফিক্স ট্যাবলেট। শুধু ক্যানভাস বা শুধু স্কেচবুকে আমি কাজ করি না, আমি ডিজিটালি কাজ করে থাকি। তো এই গ্রাফিক্স ট্যাবলেটটার সাথে একটা পেনও থাকে যেটা খুবই ভালো। আর এটা আমি নিয়েছিলাম ইন্ডিয়া থেকে। এটা হচ্ছে সবথেকে মিনি গ্রাফিক্স ট্যাবলেট আমার দেখা মতে এখন পর্যন্ত। অ্যান্ড ইটস রিয়েলি গুড। আর যেখানে যদি আমি নিয়ে যাই কোথাও সাথে করে, ল্যাপটপও ক্যারি করতে পারবো আর সাথে আমার এই মিনি গ্রাফিক্স ট্যাবলেটও ক্যারি করতে পারবো। আর ড্রয়িং করতেও খুবই ভালো লাগে এটাতে। আর লাস্টলি যেটাকে নিয়ে না বললেই না সেটা হচ্ছে আমার আইপ্যাড। এটা আমার সবথেকে পছন্দের একটা জিনিস। আমি বলে বোঝাতে পারবো না। এটাতে আমি সবসময় ইলাস্ট্রেশন করতেই থাকি, সেটা কাজের ভিতরে হোক, কাজের বাইরে হোক। আর তোমরা যারা এখনই ডিজিটাল পেইন্টিং স্টার্ট করতে চাচ্ছ বা তোমরা প্ল্যানিং করতে চাচ্ছ বা প্ল্যানিং করছো, তাদেরকে আমি অবশ্যই বলবো এটা না কিনে অ্যাটলিস্ট মিনি যেই তোমার আইপ্যাডটা আছে ওটা তোমরা নিতে পারো, মিনি আর হ্যাঁ, আইপ্যাড। এটা ছিল আমার রিসেন্টলি করা একটা লুডোর কাজ। কারণ এই লুডোটা করেছিলাম আমার একটা ক্লায়েন্টের জন্য। আর সেই ক্লায়েন্টের আইডিয়াতেই আমি পুরো লুডোটা বানিয়েছিলাম। কারণ তিনি রিসেন্টলি চলে যাচ্ছেন দেশের বাইরে। তার জন্য উনি সাথে কি নিয়ে যাবেন ভাবছিলেন, তাই একটুখানি বাংলাদেশের স্মৃতি। আর এদিকে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আজকে আমি শুধু তোমাদের সাথে আমার এই স্কেচবুকগুলোই শেয়ার করি। আর যদি তোমরা সত্যিই জানতে চাও আমি কী, কী কালার ইউজ করি, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তাহলেই কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে আমি যেই কালারগুলো ইউজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। কেমন? আর নাও, আজকের মতো বাই।